নমস্কার, আমি শ্রাবণী। আমি চলে এসেছি আজকে আমার নিজস্ব কিছু কথা নিয়ে, যে কথার মাধ্যমে আপনারা অবশ্যই একটু হলেও উপকার পাবেন যদি কথাগুলো একটু ঠিকঠাকভাবে পালন করতে পারেন। আর আগেই বলে রাখি যে এই কথাগুলো আমার একান্ত নিজস্ব নয়, কিন্তু আমার ব্যক্তিগত মতামত হলেও মতামতটা আমার ব্যক্তিগত, কিন্তু আমি অন্য মহান মানুষদের কাছ থেকে শুনে তবেই আমি বিষয়টা আলোচনা করছি। আপনারা যেন ভাববেন না যে আমি আমার নিজে থেকেই জ্ঞান দিতে বসে গেছি। যাই হোক, জ্ঞান এখনকার দিনে কেউ আর শুনতে চায় না, তবুও যদি কারোর মনে হয় যে হ্যাঁ কথাগুলো আপনাদের ভালো লাগবে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো আমি আজকে যেটা নিয়ে আলোচনা করব নবরাত্রির রহস্য নিয়ে। এই যে এটা হচ্ছে চৈত্র মাসের নবরাত্রি। চৈত্র মাসের নবরাত্রি বলতে যেটা বুঝবেন সেটা হচ্ছে এই যে আমাদের চৈত্র মাসের শেষে যে বাসন্তী পুজো হয় না, দুর্গাপুজোর মতোই কিন্তু ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, যেরকম ওই দুর্গাপুজোর সময়, শরৎকালে যে দুর্গাপুজোর সময় ওটা নবরাত্রি একটা পালন করা হয়, আর এটারও একটা নবরাত্রি, মানে 17 তারিখ দশমী, মানে আপনাকে এদিকে 9 তারিখ থেকে তাহলে স্টার্ট হচ্ছে আপনার নবরাত্রি। নবরাত্রি হচ্ছে মানে 9টা মাতার রূপ নিয়ে নবরাত্রি, যেটা আমরা যেমন মায়ের রূপ বর্ণনা করি যে একদিন কালী, দুর্গা, এরকমই। তো আমি কিছুটা লিখে নিয়েছি যে এই যে মা, প্রথম দিন হচ্ছে ডে 1 শীতলা, তারপরে 2 তারিখ, এই দুদিনের দিন মানে দ্বিতীয় দিন যেটা, সেটা হচ্ছে মা ব্রহ্মচারিণী, তৃতীয় দিন হচ্ছে চন্দ্রঘণ্টা, আর চতুর্থ দিন হচ্ছে কুষ্মান্ডা, আর পঞ্চম দিন হচ্ছে মাতা স্কন্দ মাতা, মানে 6 নম্বর দিন যেটা, সেটা হচ্ছে মা কল্যাণী, তারপরে 7 নম্বর দিনে হচ্ছে মা কালরাত্রি, আর 8 নম্বর দিনে হচ্ছে মা মহাগৌরী, আর 9 নম্বর হচ্ছে সিদ্ধিদাত্রী। তো এই যে 9 দিনের 9 জন দেবী মাতা, তো এক একজন দেবী এক একটা মানে দিন মানে নির্দেশ করে এক এক রকমের কাজ আর কি। যেমন প্রথম দিনে মা শীতলা করে কি, শান্তি আর পবিত্রতা রক্ষার নির্দেশ দেয় আমাদের। তো সত্যি কথা বলতে কি, আজকাল যে আমরা নানান রকম সমস্যায় জর্জরিত, সমস্যা তো আমাদের মানুষ জীবনে থাকবেই, তবুও আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের স্বচ্ছতা, আমাদের পবিত্রতা, আমাদের সততা, এগুলো আমরা কিন্তু নিজেরা চেষ্টা করেই রক্ষা করতে পারি। প্রথমত আমাদের কাজ যেটা হচ্ছে সেটা আমাদের কর্মটাকে ঠিক রাখা হচ্ছে, এটা আমাদের প্রধান কাজ। আমরা বারবারই জানি যে আমরা বলি ঈশ্বর আমাদের মধ্যে আছেন, ঈশ্বর আমাদের দিয়ে সবকিছু করান, কিন্তু ঈশ্বর আমাদের দিয়ে সবকিছু করালেও ঈশ্বর কিন্তু আমাদের দিয়ে খারাপ কর্মটা কখনোই করান না। উনি আমাদের সমস্ত রকম শক্তি দিয়ে রাখেন, এবং ভালো কর্ম করব না খারাপ কর্ম করব সেটা কিন্তু আমাদের উপর বর্তায়, আমরা কি কর্ম করব। কাজেই এই যে 9 দিনের 9 জন দেবী আমাদের একরকম মানে শিক্ষা দিয়ে গেছেন। এই যে নবরাত্রি কিন্তু এই উদ্দেশ্যেই পালন করা হয়। যেমন ধরুন এই যে চৈত্রের নবরাত্রিটা হচ্ছে আমরা একটা ঋতু থেকে আর একটা ঋতুতে যাচ্ছি, শীতের শেষ হয়ে যাচ্ছে, এবার আমরা মানে শীত মানে কি শেষ হয়ে গিয়ে আমরা কিন্তু গরমে প্রবেশ করছি। এবার গরমে প্রবেশ করতে গেলে আমাদের মনটাকেও সেভাবে তৈরি করতে হবে, শরীরটাকেও। মন গুণে ধন আমরা জানি, আর তন মন বলে না, সেই রকমই তোমার মনের যা চিন্তা ভাবনা সেটা তোমার শরীরে কিন্তু প্রকাশ পাবে। আর না হলে অনেক মানুষ এমন আছে যারা অনেক স্বাস্থ্য সচেতন এবং অনেক সুন্দর হেলদি খাবার দাবার খান, কিন্তু তবুও তাদের শরীর খারাপ হয়। কথাগুলো জ্ঞানের মতো শোনালেও এগুলো আসলেই সত্যি কথা। আমরা যদি ভাবি যে আমরা সুস্থ থাকবো, তাহলে কিন্তু আমাদের সর্বপ্রথম আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদের মনটাকে আগে ঠিক রাখতে হবে, আমাদের চিন্তা ভাবনাটাকে একটা পবিত্রতা, পিউরিটি যেটা বলে, সেটা রক্ষা করতে হবে। আর সেই দেবী হচ্ছেন মা শীতলা, যেটা হচ্ছে ডে 1, মানে প্রত্যেক 1 নম্বর যেটা দিন, নবরাত্রির যে 1 নম্বর প্রথম দিন যেটা, সেটা হচ্ছে মা শীতলা, পবিত্রতা রক্ষা, শান্তি। যদি ভাবেন যে আপনার জীবনে কোনো শান্তি নেই, কোনো পবিত্রতা নেই, তাহলে আপনি অবশ্যই
মা শীতলার পুজো করুন। মা শীতলা পুজো দিয়ে জানেন সবাই ঠান্ডা খেতে হয়, এরকম আর কি। তো মানে আগের দিন আমরা যেটা করি, এই মা শীতলার পুজো দিয়ে রাত্রিবেলা, শীতলা অষ্টমী একটা হয়, তো সেইটাতে মা শীতলার পুজো দিয়ে আগের দিন রাত্রে ভাত রান্না করে দিই, পরের দিন সেই ভাতটাকে, ঠান্ডা ভাতটাকে কিন্তু আমরা খাই। এটাতে আমাদের কখনো আজ অবধি কোনো ক্ষতি হয়নি। আমরা সবকিছুরই একটা নির্দেশ, কেন জানেন, এই যে উপবাস হেনা তেনা সবকিছু করেন, শরীরকে একটুখানি সমানে আপনি খেয়ে যাচ্ছেন, একটু শরীরকে বিশ্রাম দেওয়া হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। এই 9 দিনের মধ্যে যদি কোনো একটা দিন আপনি উপবাস রাখেন, আসল কথা আমরা শীতকালে যত উৎসব মুখর দিন পেয়েছি, মানে দেখবেন শীতকালে বেশি এই ফিস্ট হেনা তেনা এই সমস্ত কিন্তু বেশি শীতকালে, আর গরমকালে কিন্তু এগুলোকে মানুষ এড়িয়ে চলে। গরমকালে যে সমস্ত খাবার দাবার কি হয়, আপনার দেখবেন শীতকালীন খাবার দাবার, গরমকালীন খাবার দাবার কিন্তু আকাশ আর পাতাল তফাৎ। শীতকালীন খাবার দাবারের জিনিসগুলো কিন্তু গরমকালে আপনার খেতে ভালো লাগবে না, যদিও বা 5 দিনের একদিন ভালো লাগে, তখন কিন্তু আপনি সেই স্বাদটা কিন্তু পাবেন না, এটা হচ্ছে ব্যাপার। সেই রকমই তাছাড়া আর একটা জিনিস আপনি খেয়াল করে দেখতে পারেন, আমরা যখন শীতকালীন ফসলগুলো কেটে ফেলা হয়, তারপরে যখন গরমকালের আবার নতুন ফসল ফলানো হয়, তখন মাঝখানে কিছুদিন কিন্তু জমিটাকে খালি ছেড়ে দেওয়া হয়, নিজের মতন জমিটাকে ছেড়ে দেওয়া হয়। তারপরে আবার চাষ, মানে মাটি হয় না, লাঙল দিয়ে চষার পরে আবার জমি তৈরি করে তারপরে আবার নতুন বীজ বুনতে হয়। আমাদের শরীরও কিন্তু তাই, আমাদের শরীর কি প্রকৃতির সাথে জড়িয়ে আছে, তো কাজে আমাদের শরীরটাকে আবার সেই গরমকালের সাথে অ্যাডজাস্ট করতে গেলে একটু ছেড়ে দিতে হবে, খাওয়া দাওয়া বলুন একটু হালকার দিকে চলে আসতে হবে আস্তে আস্তে, তখন আপনার শরীরটা আবার কিন্তু ওই গরমকালের সাথে সয়ে যাবে, এবং কি হবে, আপনার চিন্তা ভাবনাটাও তখন একটা মানে হালকা চিন্তা ভাবনা, যেগুলো মানে কি। আর একটাও যেটা বলবো সেটা হচ্ছে, এটা যে চৈত্রের শেষে যে বৈশাখ মাস আসছে, আমরা কিন্তু হিন্দু এই বৈশাখ মাস আমাদের নতুন বছরের আনন্দ, যেটা হচ্ছে নিউ ইয়ার, যেমন সেই রকম ভাবে আমরা পালন করি। বৈশাখ মাস থেকে নতুন বছর শুরু হচ্ছে, সেই রকমই সবকিছুই যদি আমরা এই সময়টাতে, কি এই যে নতুন বছর আছে, এই যে চৈত্রের যে নবরাত্রির, এইগুলোর বলার একটাই কারণ, যে নবরাত্রিটা যখন আমরা স্টার্ট করছি, আমরা পুরনো জিনিসকে ঠেলে, মানে পুরনো যে খারাপ জিনিসগুলো আছে আমাদের মধ্যে থেকে, সেগুলো আমরা বার করে দেব। তো এবার আসি আসল কথায়, সেটা হচ্ছে যে এই যে প্রথম দিন বললাম মা শীতলা, সেটা হচ্ছে শান্তি আর পবিত্রতার প্রতীক। সেটা হচ্ছে আমাদের মনের মধ্যে পবিত্রতা আনতে হবে, শান্তি আনতে হবে। যদি শান্তি না থাকে, তখন আমরা অবশ্যই মা শীতলার উপোস করব। আর দ্বিতীয় দিন যেটা করব, সেটা হচ্ছে মা ব্রহ্মচারিণী। মা ব্রহ্মচারিণী হচ্ছে সৌন্দর্য আর খুশির প্রতীক। আপনার জীবনে যদি সৌন্দর্যের অভাব হয়, খুশির অভাব হয়, দেখুন সৌন্দর্য কিন্তু আমরা উপর থেকে যেটা দেখি সেটা কিন্তু সৌন্দর্য নয়, আসল সৌন্দর্য হচ্ছে কিন্তু আমাদের মনের ভিতরে। হ্যাঁ, কাজে মনটাকে সুন্দর করে তুলতে হবে এবং পবিত্র রাখতে হবে এবং খুশিতে থাকতে হবে। এগুলোর যদি অভাব থাকে, তাহলে অবশ্যই আমরা মা ব্রহ্মচারিণীর উপোস করব বা পুজো করব। আর তৃতীয় দিন হচ্ছে মা চন্দ্রঘণ্টা। চন্দ্রঘণ্টা হচ্ছে আপনার ওই যে কোনো কিছু কি বলবো, নতুন আনতে গেলে যেগুলো দরকার হয় আর কি, মানে পুরনোকে ত্যাগ দিয়ে আমরা যে নতুনটা আনবো, সেটাকে সাপোর্ট করেন আর কি এই দেবী। আর চতুর্থ হচ্ছে কুষ্মান্ডা। হ্যাঁ, ইনি হচ্ছেন জয়ী হবার জন্য। যদি আমরা দেখি যে কোনোভাবেই আমরা কোনো কিছুতে জয়ী হতে পারছি না, তখন আমাদের জয়ী হওয়ার প্রয়োজন আছে, তখন আমরা এই দেবীর উপাসনা করব। আর পঞ্চম হচ্ছে মাতা স্কন্দ মাতা। এটা হচ্ছে এই গ্রোথ, মানে কি বলবো, কোনো কিছুর গ্রোথের জন্য, যে আপনার হয়তো কোনো কিছু থিতিয়ে গেছে, এক জায়গায় পড়ে রয়েছে, তার কোনো উন্নতি নেই, তখন আপনি এই মাতা স্কন্দ মাতার পুজো করবেন অবশ্যই। তো 6 নম্বর হচ্ছে মা কল্যাণী। এটা হচ্ছে আমাদের হিলিং করতে সাহায্য করে, মানে আমাদের যে কোনো কিছু উন্নতি, মানে কি, এই যে আমরা হিলিং বলতে আমি কি বোঝাবো, মানে ঠিক বাংলা বলতে পারছি না এটার মানেটা। যে আমরা বলি না, আমরা যে এই যে প্রাণায়াম করে করে নিজের মনকে যে উন্নত করি, নিজেদের হিলিং করি, এটাই ব্যাপারটা। তো
যদি আমরা এটা করতে না পারি, তখন আমরা এই মা কল্যাণীর সাহায্য নেব। তারপরে 8 নম্বর হচ্ছে মহাগৌরী। হ্যাঁ, আমি কি চাইছি এটা আমি বুঝতে পারছি না, মানে আমার মধ্যে ক্লিয়ারিটির অভাব, আমার কি করণীয়, আমার কি কর্ম করা উচিত, আমি এগুলো বুঝতে পারছি না। তখন আমি এই মায়ের উপাসনা করব, মা মহাগৌরী। আর মানে যখনই এটা আমরা এরম হয় না, আমরা দ্বন্দ্বে পড়ে যাই, মানে কি করব, আকাশ পাতাল ভাবছি, কিছু খুঁজে পাচ্ছি না যে আমার কি করণীয়, কি কাজ করলে আমি ভালো থাকতে পারবো। তো তখন আমি কি করব, যখন বুঝতে পারবো না, যখন দ্বন্দ্বে পড়ে যাব, তখন আমি মা মহাগৌরীর উপাসনা করব। তারপরে 9ম দিন হচ্ছে মা সিদ্ধিদাত্রী। তো 9ম দিন হচ্ছে সিদ্ধিদাত্রী। তো এই সিদ্ধিদাত্রী হচ্ছে সব রকমের সিদ্ধি পেতে পারেন আপনি এই দেবীর উপাসনা করলে। তো অবশ্যই এই 9 দেবী মহাদেবী, বা আপনি যদি প্রত্যেক দিন 9 দিন ধরে যারা করে না নবরাত্রি, তারা কি করে, একটা ঘট স্থাপন করে, নারকোল দিয়ে দিই, যেমন নতুন বাড়িতে গেলে একটা ঘট স্থাপন হয়, সেই রকম করে। আমাদের এখানে যেমন আমি দেখাই, প্রত্যেক বছরই দেখাই যে আমার বাড়ির সামনেই একদম হয় বাসন্তী পুজোটা। আমি এবারে এই কারণেই 2 দিন আগে আলোচনা করলাম যে কেউ যদি মনে করেন যে এই মায়ের মানে যে কোনো একটা দিন, আমাদের যেমন এই যে 6 নম্বর দিন সেটা হচ্ছে 6 নম্বর দিন এখানে আছে মা কল্যাণী। ষষ্ঠী উপোস করি আমরা, অশোক ষষ্ঠী বলি। হ্যাঁ, অশোক ষষ্ঠীর উপোস করি। কেন না, ষষ্ঠী মানেই জানেন সন্তানদের মঙ্গল কামনাতে। সন্তানদের মঙ্গল কামনা, এই যে হিলিং করছি বলি না, মানে কি আমরা কি অন্যের জন্য নিজেকে উৎসর্গ করছি। শুধুই যে এই যে উপাসনা তা নয়, এছাড়াও যারা 9 দিন 9টা প্রদীপ জ্বালতে হবে, ওই সকলের মঙ্গল কামনা চিন্তা করে, শুধুই তো আমরা কি করি, নিজের ভালোর জন্য করি। এগুলো কিন্তু কেউ বুঝতে ভুল করবে না। সবসময় আমি বলি না যে কোনো কিছু আমরা যে পুষ্পাঞ্জলি দিয়ে দেখবেন খালি রূপং দেহি, এই ধনং দেহি, দেহি দেহি মে, তা নয়। আমরা কিন্তু অন্যের জন্য ভাববো, এগুলো হচ্ছে আমাদের কর্মের প্রতীক হয়ে থাকবে। আমরা যদি এই 9টা দিন ভালোভাবে ভালো কর্ম করে চলতে পারি, তাহলে এর থেকে উপকার বোধহয় আর কিছু হবে না। নিজেদের মনকে পবিত্র করলে, মনকে সুন্দর করলে আপনারা অবশ্যই ভালো ফল পাবেন। ঈশ্বর আপনাকে ফল তখনই দেবে আপনার কর্মের ওপর নির্ভর করে, আপনি কি কর্ম করছেন তখনই পাবেন। আর এই 9 দিনের মধ্যে আপনি 9 কন্যাকে যদি কিছু উপহার দিতে পারেন, বা কিছু মিষ্টি খাওয়ালেন, যে কোনো কিছু, এটাও করতে পারেন। আর একটা জিনিস যেটা পারেন, দেখুন এইগুলো না যারা বিশ্বাস করেন না তাদের কথা আলাদা, তারা আমার মনে হয় তাদের দেখার দরকারও নেই। যারা বিশ্বাস করেন না তাদের শুনবারও দরকার নেই, কারণ ভাববেন যে বাজে কথা নয় এগুলো। না বলে না, কিছু দিলে কিছু তবেই পাওয়া যায়, এরকমই ব্যাপারটা। তো আমরা তো মানুষকে কিছু দেওয়ার থেকে সবসময় খালি আমরা নিজেরাই চাই যে এগুলো আমাদের প্রাপ্য, এগুলো আমরা যেন পাই। তো এটাই ব্যাপার। আর একটা জিনিস দেখবেন, ঘরের মধ্যে ধরুন আপনি যে ফ্লোরে বাস করছেন, বা এখন তো বেশিরভাগ বাড়ি ফ্ল্যাট বা নিজের বাড়ি যাই থাকুক না কেন, সেই পুরো বাড়িটার মধ্যে আপনি ঘুরে ঘুরে দেখবেন মানে যে আমাদের রামধনুর যে রং আছে, 7টা রং, তো সেই 7টা রং ছাড়াও সাদা কালো 9টা রং হলো। তো দেখবেন কোন রংটা আপনার বাড়ির ভিতর নেই, একদম নেই, মানে চোখেই পড়ছে না। সেই এইরকম যদি কখনো থাকে, তাহলে আপনি জানবেন যে সেই রংটার যে মানে একটা কালারের একটা গুরুত্ব তো সবাই জানেন, যেমন সাদা শান্তির প্রতীক এরকম। তো সেই রংটাকে আপনি বাড়িতে অবশ্যই যুক্ত করার চেষ্টা করবেন। এই হচ্ছে ব্যাপার। যে রংটা আপনার ঘর থেকে একদম নেই, আপনার চোখে একদম পড়ছে না, সেই রংটা কিন্তু আপনার জীবন থেকে আস্তে আস্তে, লাল যেমন ভালোবাসার প্রতীক, সবকিছু একটা, গোলাপি আপনাকে উৎসাহ দেবে, উদ্দীপনা, হলুদ সাহস যোগাবে, এই রকমই আর কি। গেরুয়া ত্যাগের প্রতীক, মানে এইরকম যে রংটা দেখবেন আপনি আপনার চোখে নেই, একদম চোখে পড়ছে না, বারবার এই কথাটা বারবার রিপিট করছি, সেই জানবেন, তখনই বুঝতে পারবেন যে সেই রংটার সাথে যা, মানে এখন তো ইউটিউবে সার্চ করলে অনেক কিছু পেয়ে যাবেন, সেই রংটার সাথে যুক্ত যে জিনিসটা, সেটাই কিন্তু তাহলে আপনার জীবন থেকে আস্তে আস্তে হারাতে বসেছে। কাজেই মানে সেই জিনিসটাকে আপনি আপনার
অবশ্যই ঘরের সাথে যুক্ত করুন। আর আরেকটা যেটা, এই যে ক্লিয়ারিটি, পবিত্রতা যে বলছি, এটা অবশ্যই দরকার। আপনার বাড়ির মধ্যে পুরো যে কোনো ছোট ছোট জিনিস হলেও 9টা জিনিসের আপনি পরিবর্তন করুন। ধরো আলমারিটা একটু অন্যদিকে সরালেন, সোফাটা একটু টেনে অন্য একটা কোণে করলেন, বা কোনো একটা কোণে একটা ফুলদানি রাখা আছে সেটাকে পরিষ্কার করে ঝেড়ে পুছে আবার একটা অন্য কোণে রাখলেন। এরম করে না চেঞ্জ করুন 9টার জিনিস। এইগুলো, এই যে 9টা জিনিস আপনি চেঞ্জ করছেন, আমি কিন্তু পুরো মানে কারণও বুঝিয়ে দিচ্ছি একদম, যে পুরো ফালতু কথা এটা ভাববেন না। যখনই আপনি 9টা জিনিস ঘর থেকে সরাচ্ছেন এদিক ওদিক করে, তখনই আপনার সেই 9টা মানে কোণগুলো কিন্তু আপনার পরিষ্কার হয়ে যাচ্ছে। যখনই আপনি এই কোণের জিনিসটা অন্য জায়গায় রাখবেন, তখনই সেই কোণটা আপনি পরিষ্কার করে ফেলছেন। তাহলে এটা কিন্তু একভাবে ওই ক্লিয়ারিটি, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে আর কি ব্যাপারটা। তো এই 9টা জিনিসকে আপনি চেঞ্জ করুন, জায়গা পরিবর্তন করুন। কিছু পুরনো ভাঙাচোরা ফেলে দিন, কিছু নতুন জিনিস বাড়িতে রাখুন যেগুলো আপনার ভালো লাগবে, এরকম। আর একটা যেটা আছে, যে নতুন বছরে নতুন কিছু তো হবেই, তার সাথে যেটা করবেন, ওই যে বললাম 9টা কালার, 9টা মেয়েকে খাওয়ানো, হ্যাঁ মানে কন্যা, 9টা কন্যাকে কিছু খাওয়ানো, এগুলো করবেন। করে দেখুন আপনি সারা বছরের মধ্যে আপনার যে এই বছরটা কেমন কাটলো আর পরের বছরটা আপনার কেমন কাটে। নতুন কিছু যোগ করলে তো নতুন কিছু পাবোই। আমি যদি নতুন খারাপ জিনিসগুলো আমি আমার মধ্যে যোগ করি, তাহলে আমি খারাপ ফল পাবো। আর আমি যদি মানে আমাদের প্রকৃতি থেকে নতুন ভালো কিছু আমার জীবনের সাথে যোগ করি, তাহলে আমি অবশ্যই ভালো ফল পাবো। তো আজকে এ পর্যন্তই বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসিতে খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা নিয়ে।